আসসালামু আলাইকুম। আমি রাজীব আহমেদ, স্টুডেন্ট কাউন্সিল থেকে। এস্তোনিয়া নিয়ে আমাদের ধারাবাহিক সিরিজে আজকে আমরা আলোচনা করব তালিন ইউনিভার্সিটি নিয়ে। তালিন ইউনিভার্সিটি পাবলিক একটি ইউনিভার্সিটি এবং খুব রেপুটেড একটি ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে বাংলাদেশ শিক্ষার্থীরা বা আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ রয়েছে। আজকে আমরা আমাদের স্ক্রিনে দেখাবো তালিন ইউনিভার্সিটি কী কী সাবজেক্ট আপনারা পড়াশোনা করতে পারছেন, টিউশন ফি কত আসতে পারে, অ্যাপ্লিকেশন ফি কত হতে পারে, এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো কী এবং আইএলটিএস স্কোর কত প্রয়োজন হচ্ছে। আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলো করার একটাই উদ্দেশ্য, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের সচেতন করা, তাদেরকে উৎসাহ প্রদান করা এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা। আমাদের দেশের অভিভাবক যারা রয়েছেন তারা তাদের সন্তানের উচ্চশিক্ষা নিয়ে সবসময়ই চিন্তিত থাকেন। একজন শিক্ষার্থী যখন 12 ক্লাস পাশ করে বা এইচএসসি পাশ করে তখন তাকে ভর্তি যুদ্ধে নামতে হয়। অনেকেই এই ভর্তি যুদ্ধ থেকে ছিটকে পড়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা সীমিত থাকার কারণে। তাই বলে কি তাদের উচ্চশিক্ষা থেমে থাকবে? আমরা মনে করি যে তার জন্য আরেকটি সুযোগ সৃষ্টি হলো, সে যদি চায় এর চেয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে নিতে পারে। স্টুডেন্ট কাউন্সিল একটি স্বপ্ন নিয়ে কাজ করছে। আগামী 20 বছর পর স্টুডেন্ট কাউন্সিল দেখতে চায় যে বাংলাদেশের প্রতিটি ঘর থেকে একজন করে শিক্ষার্থী দেশের বাইরে খুব ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। তাতে সে নিজে আলোকিত হবে, সে যদি ভালো মানুষ হয় তার পরিবার আলোকিত হবে, তার পরিবার আলোকিত হওয়া মানে আমাদের দেশ আলোকিত হবে। আমাদের দেশের উচ্চবৃত্তে যারা রয়েছেন তাদের ছেলেমেয়েরা দেশের বাইরে পড়াশোনা করেন, সেটা আমাদের জন্য অবশ্যই একটি অর্জন। কিন্তু আমাদের দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই শ্রেণীর মানুষের শিক্ষার্থীরা আপনারাও সেম বিশ্ববিদ্যালয়ে সেম সাবজেক্টে পড়াশোনা করতে পারেন। সেসব বিশ্ববিদ্যালয়ে এবং সবগুলো কান্ট্রিতেই স্কলারশিপের অপরচুনিটি রয়েছে, অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং অনেক কান্ট্রিতে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ রয়েছে। তার জন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার পাশাপাশি আপনাকে পড়াশোনা করতে হবে হায়ার স্টাডি নিয়ে। আপনাকে জানতে হবে যে কোন বিশ্ববিদ্যালয় কোন দেশে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দেশের বাইরে গিয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অনেক শিক্ষার্থী রয়েছেন, তারা এই সুযোগগুলো কাজে লাগাচ্ছেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? দেশের বাইরে পড়াশোনা করা এখন বিলাসিতা নয়, আপনারা চাইলেই সেটা সম্ভব। আপনার যদি রেজাল্ট ভালো থেকে থাকে, আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন, নিঃসন্দেহে আপনি সফল হবেন। আমি এই যাবৎকালে কখনো শুনি নাই যে দেশের বাইরে পড়াশোনা করে কেউ বেকার রয়েছেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পাওয়া আমাদের কাছে গল্প মনে হয়েছে। এই যে আমরা এখন একটি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব, তালিন ইউনিভার্সিটি, এখানে প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে দেয়া আছে। কি প্রোগ্রামে কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কত টাকা খরচ হবে, কি হবে, সবগুলো দেওয়া আছে। এবং শেষে একটা জিনিস দেওয়া আছে, ক্যারিয়ার অপরচুনিটি। আপনি পড়াশোনা শেষ করে আপনার কোথায় ক্যারিয়ার হবে, কিভাবে হবে, সেটিও ইউনিভার্সিটি আপনাকে সহযোগিতা করবে এবং আপনার পড়াশোনাকালীন সময়ে ইউনিভার্সিটি আপনাকে
ভালো একটি জব পাওয়ার জন্য সহযোগিতা করবে। আমাদের দেশের কতটি বিশ্ববিদ্যালয়ে এই অপরচুনিটি বা এই সুযোগটি রয়েছে। আশা করি আপনারা সামনে এগিয়ে যাবেন। তাহলে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, স্টুডেন্ট কাউন্সিলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তালিন ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। আপনার সকল ইনফরমেশন estonia.dreamapply.com এই সাইটে গিয়ে আপনারা সবগুলো ইনস্টিটিউট দেখতে পারবেন। এস্তোনিয়া, সেখানে তালিন ইউনিভার্সিটিও রয়েছে। তালিন ইউনিভার্সিটি পাবলিক একটি ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরাল প্রোগ্রাম পড়ানো হচ্ছে। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, পোস্ট গ্রাজুয়েটে অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং ডক্টরাল প্রোগ্রামে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। তো সাবজেক্ট অনুযায়ী রিকোয়ারমেন্টস আলাদা হয়, টিউশন ফি আলাদা হয়, সেটা আমরা দেখাবো। যেমন প্রথম যে সাবজেক্টটা দেয়া আছে এখানে ল সাবজেক্টটি দেয়া আছে। এখানে আমরা ক্লিক করলে যেটা দেখতে পারবো, এখানে তালিন ইউনিভার্সিটি স্কুল অফ গভর্নমেন্টস ল অ্যান্ড সোসাইটি এই ফ্যাকাল্টির আন্ডারে স্টাডি লোকেশন এস্তোনিয়া, তালিন, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এটা 3 ইয়ার্সের একটি প্রোগ্রাম। 180 ECTS, ইংলিশ, স্টাডি ল্যাঙ্গুয়েজ ইংলিশে পড়ানো হবে। এটা টিউশন ফি আছে 2200 ইউরো, মানে 2,20,000 টাকার মতো পার সেমিস্টার। ইয়ারলি তাহলে 4,40,000 টাকা টিউশন ফি ইউনিভার্সিটি পড়বে, এবং 3 বছরে আপনার টিউশন ফি পড়বে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা। এবং অ্যাপ্লিকেশন ফি ওয়ান টাইম 100 ইউরো, এটা দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন অ্যাপ্লাই করা যাচ্ছে। অ্যাপ্লিকেশন ডেডলাইন এটা মার্চের 15 তারিখ ডেডলাইন শেষ হয়ে যাবে এবং ক্লাস শুরু হবে আগস্টের 23 তারিখ 2021। তারপর এখানে দেয়া আছে রিকোয়ারমেন্টস, কি কি প্রয়োজন হবে আপনার ব্যাচেলর প্রোগ্রামে এডমিশন নিতে হলে আপনার অবশ্যই একাডেমিক এসএসসি, এইচএসসি যে রেজাল্টগুলো রয়েছে সেগুলোর প্রয়োজন হবে এবং 60% মার্কস প্রয়োজন হবে। তারপর এখানে দেওয়া আছে কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্টস। বাংলাদেশের জন্য এখানে দেওয়া আছে, এখানে হেয়ারে ক্লিক করে দেখতে পারবেন বাংলাদেশের জন্য আলাদা কি রিকোয়ারমেন্টস চাচ্ছে বা কীরকম রেজাল্ট ওরা চাচ্ছে। তারপর এন্ট্রি কোয়ালিফিকেশনে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। এখানে আইএলটিএস স্কোর কীরকম লাগতে পারে সেই ব্যাপারে এখানে দেয়া আছে। যেমন আইএলটিএস আপনার প্রয়োজন হবে 6 উইথ মিনিমাম 5.5 ইচ কম্পোনেন্ট। সবগুলো কম্পোনেন্টে আপনার আলাদা আলাদা করে 5.5 থাকতে হবে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এবং অন্যান্য টোফেল বা পিটি স্কোর ওরা নিচ্ছে। আর কি কি স্পেশাল রিকোয়ারমেন্টস প্রয়োজন হচ্ছে, এখানে আপনাকে একটা মোটিভেশনাল লেটার অ্যাড করতে হবে এবং কিসের উপর মোটিভেশনাল লেটার লিখতে হবে সেই কোয়েশ্চেনগুলো আপনাকে এখানে দেওয়া আছে। এই জিনিসগুলোর উপরে 6টা কন্ডিশন দেওয়া আছে, 6টা কন্ডিশনের উপরে আপনার মোটিভেশনাল লেটার লিখতে হবে। তারপর এন্ট্রান্স এক্সাম আছে, সেটা দিতে হবে। তারপর একটা ইন্টারভিউ আছে, স্কাইপিতে নিবে, সেটাও আপনাকে দিতে হবে। রাইটিং অ্যাসাইনমেন্ট যেটা আছে, যেটা নিবে 750 to 850 ওয়ার্ডসের একটা অ্যাসাইনমেন্ট, মোটিভেশনাল লেটার সাবমিট করতে হবে। এখন কিসের উপরে দেয়া আছে সেটা। তারপর ওভারভিউ দেয়া আছে, এই কোর্সের ওভারভিউটা দেয়া আছে এবং ক্যারিয়ার অপরচুনিটি দেয়া আছে। তারপর আমরা দেখব এখানে আরেকটা সাবজেক্ট পলিটিক্যাল গভর্নেন্স, লিবারাল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, লিবারাল আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, অডিওভিজুয়াল মিডিয়া, ক্রস মিডিয়া, এই সাবজেক্টে আমরা দেখি। এটাও 3 বছরের একটি প্রোগ্রাম, 180 ECTS পড়াবে। এটাতে টিউশন ফি একটু কম আছে, 1900 পার সেমিস্টার। অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো ওয়ান টাইম।
এটাতে অ্যাপ্লিকেশন ডেডলাইন মার্চের 15 তারিখ 2021 এবং ক্লাস শুরু হবে আগস্টের 23, 2021। এখানেও সেম রিকোয়ারমেন্টস দেওয়া আছে এবং ইংলিশে এখানেও IELTS 6 প্রয়োজন হবে এবং এখানেও আপনাকে মোটিভেশনাল লেটার লিখতে হবে, এন্ট্রান্স এক্সাম দিতে হবে, কিসের উপর দিতে হবে এই জিনিসগুলো এখানে দেয়া আছে, ওভারভিউ দেওয়া আছে, ক্যারিয়ার অপরচুনিটি দেয়া আছে। তো প্রত্যেকটি সাবজেক্ট ব্যাচেলর প্রোগ্রামে কি কি সাবজেক্ট, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সাবজেক্ট আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন ফল সেমিস্টারের জন্য। আপনাদের পছন্দ অনুযায়ী আপনার কোর্সগুলো রিকোয়ারমেন্টসগুলো দেখে নেবেন ওয়েবসাইট থেকে। তারপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যেখানে এখানে একটা দেওয়া আছে ইন্টারন্যাশনাল রিলেশন, এই সাবজেক্টটা আমরা দেখি এখানে স্কুল অফ গভর্নমেন্টস ল অ্যান্ড সোসাইটি, এটার আন্ডারে ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টটি। এটা 2 বছরের প্রোগ্রাম, 120 CTS পড়াবে ওরা এবং স্টাডি ল্যাঙ্গুয়েজ ইংলিশে হবে। এটাতে টিউশন ফি পার সেমিস্টার 1628 পার সেমিস্টার, 1,60,000 থেকে 70,000 টাকার মতো টিউশন ফি পড়বে এবং অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো দিতে হবে। এটাতে অ্যাপ্লিকেশন ডেডলাইন নন EU স্টুডেন্টদের জন্য মার্চের 15 তারিখ 2021 এবং ক্লাস শুরু হবে আগস্টের 23, 2021। এখানে বলা দেওয়া আছে যে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে আপনার ব্যাচেলর যে সার্টিফিকেট সেগুলো প্রয়োজন হবে এবং 60% মার্কস প্রয়োজন হবে এবং কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্টস যেটা প্রয়োজন আছে এখানে হেয়ারে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। বাংলাদেশের জন্য অপশন দেওয়া আছে, বাংলাদেশি শিক্ষার্থীর জন্য আলাদা কি প্রয়োজন হবে এবং IELTS স্কোর কত প্রয়োজন হচ্ছে, এখানেও 6 IELTS স্কোর প্রয়োজন হচ্ছে। আপনার টোফল বা PTO দিতে পারবেন, এখানে আলাদা করে স্কোরগুলো দেয়া আছে। তারপর এখানেও মোটিভেশনাল লেটার আপনাকে দিতে হবে এবং এই বিষয়গুলোর উপর একটা মোটিভেশনাল লেটার আপনাকে লিখে দিতে হবে। এন্ট্রান্স এক্সাম আছে, রাইটিং অ্যাসাইনমেন্ট দিতে হবে, স্কাইপ ইন্টারভিউ দিতে হবে। তারপর এখানে কোর্স ওভারভিউ দেওয়া আছে এবং ক্যারিয়ার অপরচুনিটি দেওয়া আছে। এটা আপনারা এই সাইটে ঢুকে স্টাডি করে নেবেন। প্রতিটি সাবজেক্ট এরকম সুন্দরভাবে ওরা দিয়ে রেখেছে আপনাদের জন্য। আপনারা দেখে আপনারা আপনাদের পছন্দের সাবজেক্ট অনুযায়ী ডিসিশন নিতে পারেন। তারপর ডক্টরাল প্রোগ্রামে আমরা একটি দেখব ইনফরমেশন সোসাইটি অ্যান্ড টেকনোলজি, একটি সাবজেক্ট এখানে দেয়া আছে যে এটা ফুল টাইম ডক্টরাল স্টাডি ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটাতে অ্যাপ্লিকেশন ফি 1 টাইম দেওয়া আছে। আশা করি আপনারা সবগুলো বিষয় যখন এখানে পড়াশোনা করে আপনারা অ্যাপ্লাই করবেন, নিঃসন্দেহে আপনারা উপকৃত হবেন। যারা অ্যাস্ট্রোনমিতে পড়াশোনা করতে চাচ্ছেন তারা সবগুলো বিষয় সঠিকভাবে স্টাডি করে প্রতিটি বিষয় দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।